Lenovo Legion 2 Pro, Huawei P50 আমাদের কাছে ইউজড অ্যাভেলেবেল। ক্যামেরা র্যাঙ্কিং এ নাম্বার 1 আছে Huawei P50 Pro, Huawei Mate 20X। 80,000 টাকার ফোন পেয়ে যাবেন মাত্র 16,500 টাকা। 50,000 টাকার ফোন 23,500 টাকা পেয়ে যাবে। 55,000 টাকার ফোন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন 24,500 টাকা। Sony Xperia XZ2। এরপর আরেকটা মডেল আছে Sony Xperia XZ2 প্রিমিয়াম। পুরো কলিজা কালার কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভাই চেহারা। হ্যাঁ, এই যে তাই তো দেখতেছি ভাই। Aquos R2 R3 এগুলো জাপানি একটা ব্র্যান্ড শার্প। Vivo X70 Pro Plus, Vivo X60 Pro Plus 12256GB ভেরিয়েন্ট, Vivo Ico 7। রিফারবিশড প্রোডাক্ট হলে ভাই দেখতে তো একরকমই লাগবে, কিন্তু রিফারবিশড হলে দাম কম। এটা আসলে অনেকে বুঝে না। এক্সআরএম মূলত আমাদের কাছে অনেকগুলো কালার আছে, অনেকগুলো ভেরিয়েন্টও আছে, 64GB 128GB। এগুলো হচ্ছে আইফোন এক্সএস। আইফোন 11 Pro আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট अवेलेबल। আইফোন 11 Pro পরে আমরা দেখাবো আইফোন 11 Pro Max। তারপর আমরা দেখাবো আইফোন 12 মিনি আমাদের কাছে অনেকগুলো अवेलेबल আছে। 12 Pro আমাদের কাছে গোল্ড কালার अवेलेबल, 91% ব্যাটারি হেলথ। 12 Pro Max আইফোন 12 Pro Max ইউজড ব্লু কালার আমাদের কাছে अवेलेबल, 99% ব্যাটারি হেলথ। Asus ROG Phone 5, এটা রিপাবলিক অফ গেমার এডিশন। তারপর দেখাবো Xiaomi Black Shark 4, S10 Plus Intex Snapdragon ভার্সন। এই আইফোনগুলো তো কোনো কপি ক্লোন বা রিপাবলিশ বা এরকম রিফারবিশডের কোনো চান্স নাই। যদি কপি ক্লোন হয়ে থাকে প্রুভ করতে পারে, ডাবল টাকা ব্যাক করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কিন্তু আবার ইউনিক ডিভাইসের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন Legion 2 Pro, Huawei P50 Pro এবং P50। এই সকল ডিভাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোনজো শপে। আর এই শপের অ্যাড্রেস হচ্ছে উত্তরা আব্দুল্লাহপুর, পলাইল কার্নেশনের লেভেল 6, শপ নাম্বার হচ্ছে 15। ভিউয়ার্স, এই সকল ডিভাইসগুলো কিন্তু আপনি চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার হাতের পুরাতন ফোন দিয়ে এই শপ থেকে এক্সচেঞ্জের মাধ্যমে এই সকল ডিভাইসগুলো কিনতে পারবেন। ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু ইএমআই সুবিধার মাধ্যমে ফোনগুলো পারচেজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন। আর যারা ইউটিউবে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হবে, কারণ এই রকম ফোন বাংলাদেশে এই ফার্স্ট আমার চ্যানেলে হয়তো যাচ্ছে। বিগত দিনে আপনারা দেখছেন কিনা এই সকল ফোন অবশ্যই কমেন্টস করে জানানোর অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের স্পেশাল ফোনের ভিডিও। ভিউয়ার্স, বরাবরের মতো ফোনজো শপে আসলে কিন্তু আপনারা ফরহাদ ভাইকে পেয়ে যাবেন। তার পাশাপাশি তানভীর ভাই আছে। আজকের ভিডিও তানভীর ভাই মেক করতে হেল্প করবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আবারও নতুন ফোন নিয়ে আসছেন, আসলেও ভালো লাগার বিষয়। এগুলার মডেলটা একটু বলেন। আজকে অনেক আরো এক্সপেন্সিভ মডেল আছে। Lenovo Legion 2 Pro, Lenovo Legion 2 Pro আছে আমাদের কাছে, P50 Pro আছে, Huawei P50 আছে। তারপরে এখানে গেমিং ডিভাইস আছে, Asus ROG 5 আছে। আর অনেক মডেল আছে, আর অনেক মডেল আছে আমাদের কাছে। এক্সপেন্সিভ যত ধরনের মডেল আছে, যেগুলো রিলিজের সব মডেলই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে ব্র্যান্ড নিউ প্রোডাক্টের উপরে অনেক বেশি ডিসকাউন্ট দিব, অনেক ডিসকাউন্ট, অনেক ডিসকাউন্ট থাকবে। আর চেষ্টা করবো সবসময় যে প্রাইসটা দিই তার থেকে কমে রাখার জন্য। ওকে, তো ফার্স্ট আমাদের কোন ডিভাইসগুলো দেখাবেন? ফার্স্ট আমরা লো রেঞ্জ থেকে শুরু করি, লো রেঞ্জে যে ফোনগুলো সেগুলো থেকে শুরু করি। সর্বপ্রথম আমরা একদম লো রেঞ্জ থেকে শুরু করবো ভাই। আমাদের কাছে সবচেয়ে লো রেঞ্জে যেটা আছে স্যামসাং গ্যালাক্সি S6। অনেক ওল্ড মডেলের ফোন কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস। স্যামসাং গ্যালাক্সি S6 এর প্রাইস রাখবো আমরা অনলি 7,500 টাকা। 7,500 টাকায় স্যামসাং গ্যালাক্সি S6 পেয়ে যাবেন। ডিসপ্লের প্রাইস আছে 6,000 টাকা, ফোনের দাম 7,500 টাকা। এর মানে আপনার সবের সবচাইতে লো প্রাইজের, সবচাইতে লো প্রাইজের। জাস্ট এটা অনেকে চায় কম প্রাইসে, ভাই কমে কি আছে, তাদের জন্য এটা রাখা হয়েছে। তারপর দেখাবো Aquos R2 R3। Aquos R2 R3 এগুলো জাপানি একটা ব্র্যান্ড শার্প। আপনার এটার প্রাইস রাখবো অনলি 11,500 টাকা। 11,500। এটাতে চিপসেট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 845 চিপসেট দেওয়া হয়েছে। 845 গেমিং ফোন, 845 চিপসেটের ফোন পেয়ে যাবেন 11,500 টাকায়। এটা হচ্ছে শার্প Aquos R3। এটাতে চিপসেট দেওয়া হয়েছে 855। আচ্ছা, মানে আপনার যত হাই প্রাইসের যে ফোনগুলোতে যে চিপসেট ব্যবহার করে সেই চিপসেট এই ফোনে দেওয়া হয়েছে শার্প Aquos R3 তে। এটার প্রাইস রাখবো অনলি 14,500 টাকা। তারপর দেখাবো গুগলের একটি ডিভাইস, Google Pixel 3a। Google Pixel 3a এটা 4GB 64GB ভেরিয়েন্ট। এটার প্রাইস রাখতেছি আমরা, যারা আসিফ ভাই ব্লগ দেখে আসবে তাদের জন্য অনলি 13,500 টাকা। 13,500 টাকা Google Pixel 3a পেয়ে যাবেন। দুইটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। এগুলোর সাথে কি আছে ভাই? এটার সাথে শুধু চার্জার কেবল পাবে। তারপর আমরা সনির কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো সবচেয়ে লো প্রাইসে। Sony Xperia 1 আমাদের কাছে আছে। Sony Xperia 1 এর দুইটি কালার অ্যাভেলেবেল। এটা Snapdragon 855 চিপসেট ব্যবহার করা হয়েছে, 6GB RAM 64GB ROM। Sony Xperia 1 এর প্রাইস 55,000 টাকার ফোন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন 24,500 টাকায়। 24,500 টাকায় অরিজিনাল প্রোডাক্ট, কোনো রিফারবিশড প্রোডাক্ট না। হয়তো বা রিফারবিশড প্রোডাক্টের প্রাইস আরো কম হতে পারে। Xperia 1 এর পরে দেখাবো আরেকটি মডেল Sony Xperia 5। অনেক সুন্দর একটা মডেল, অনেক গেট আপ ফুল মডেল। এটার প্রাইসও নতুন প্রাইস আছে 50 থেকে 52,000 টাকা।
এক্সপিরিয়া 5, এটা 6GB র্যাম 64GB রোম, স্ন্যাপড্রাগন 855 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটার প্রাইস রাখবো আমরা অনলি 23,500 টাকা। 23,500 টাকা, 50,000 টাকা 29,500 টাকা পেয়ে যাবে সনি এক্সপিরিয়া 5। আচ্ছা, সনি এক্সপিরিয়া 5 এর পরে বরাবরের মতো আমরা যে মডেলটা সবসময় দেখাই সেটা আমাদের কাছে আছে, এটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি চাহিদা এটা সনি এক্সপিরিয়া XZ2। সনি এক্সপিরিয়া XZ2 স্ন্যাপড্রাগন 845 চিপসেট ব্যবহার করা হয়েছে, 4GB র্যাম 64GB রোম। এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 13,500 টাকা। অনলি 13,500 টাকা সনি এক্সপিরিয়া XZ2 পেয়ে যাবেন। এরপর আরেকটা মডেল আছে সনি এক্সপিরিয়া XZ2 প্রিমিয়াম। যারা গেমিং এর জন্য ডিভাইস চাচ্ছেন বড় ডিসপ্লের ফোন, তারা এটা নিতে পারেন। সনি এক্সপিরিয়া XZ2 প্রিমিয়ামের র্যাম হচ্ছে 6GB র্যাম, স্টোরেজ হচ্ছে 64GB স্টোরেজ। এটার প্রাইস রাখতেছি অনলি 16,500 টাকা। 16,500 টাকা এক্সপিরিয়া XZ2 প্রিমিয়াম পেয়ে যাবেন। এটা কিন্তু যখন রিলিজ হয়েছিল অনেক দাম ছিল, 80,000 টাকার উপরে ছিল। সো 80,000 টাকার ফোন পেয়ে যাবেন মাত্র 16,500 টাকায়। তারপর এক্সপিরিয়া আরেকটা মডেল দেখাবো, এটা হচ্ছে সনি এক্সপিরিয়া XZ3। অনেক পপুলার মডেল, এই ফোনটা সবচেয়ে বেশি আমাদের সেলিং। এই ফোনটা এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে 4GB র্যাম 64GB রোম, স্ন্যাপড্রাগন 845 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটার প্রাইস রাখতেছি অনলি 16,500 টাকা। 16,500 টাকা কার্ভ ডিসপ্লের ফোন পেয়ে যাবেন। মূলত ডিসপ্লের দামই আছে 10 থেকে 12,000 টাকা। আচ্ছা, আর সেই দামে ফোন পাচ্ছেন। পুরাই কলিজা কালার কিন্তু। হ্যাঁ, এটার কালার আছে, দুইটা কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক আছে আর হচ্ছে পার্পল কালারটা আছে আমাদের কাছে। তারপর আরেকটা সুন্দর কালার দেখাবো, আরেকটা মডেল সনি এক্সপিরিয়া XZ প্রিমিয়াম। এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভাই চেহারা। হ্যাঁ, এই যে তাই তো দেখতেছি ভাই। XZ প্রিমিয়াম, এটাতে স্ন্যাপড্রাগন 835 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটা র্যাম হচ্ছে 4GB র্যাম 64GB রোম। এটার প্রাইস রাখতেছি অনলি 12,500 টাকা। 12,500 টাকা পেয়ে যাবেন XZ প্রিমিয়াম। তারপর আমরা শুরু করব অ্যাপেল আইফোন থেকে। অ্যাপেল আইফোনের সর্বনিম্ন আমাদের কাছে মডেল আছে আইফোন X থেকে শুরু করে মূলত একদম আইফোন 12 প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ইউজ ডিভাইস। তো আমরা আইফোন X এর প্রাইস রাখতেছি 64GB ভেরিয়েন্ট অনলি 34,000 টাকা। অরিজিনাল ডিভাইস, কোনো রিফারবিশড ডিভাইস না বা কোনো কিছু চেঞ্জ হয় নাই। আইফোন X 64GB 34,000 টাকা। তারপর আমরা দেখাবো আইফোনের XR এর মূলত আমাদের কাছে অনেকগুলো কালার আছে, অনেকগুলো ভেরিয়েন্টও আছে। 64GB 128GB দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। আইফোন XR আমরা প্রাইস রাখতেছি, এটা আসলে ব্যাটারি হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসিফ ভাই। তো এটার প্রাইস আমাদের সর্বনিম্ন 35 থেকে শুরু, 35 থেকে 64GBর প্রাইস 38-39 পর্যন্ত হতে পারে। এটা কন্ডিশন, ব্যাটারি হেলথের উপরে দাম। তো আমাদের সর্বনিম্ন দাম হচ্ছে আইফোন XR 35,000 টাকা। 35,000 টাকা। ব্যাটারি হেলথ 100-99 এরকম হলে দাম আরো বাড়বে। বক্স অ্যাকসেসরিজ সব পেয়ে যাবেন আইফোন XR এর সাথে। আচ্ছা, এগুলো হচ্ছে ফুল বক্স সহ, ফুল বক্স সহ ইউজ ডিভাইস, ফুল বক্স সহ। ব্যাটারি হেলথ আপনার থাকবে 85 থেকে 100% পর্যন্ত। তারপর আমরা দেখাবো আইফোনের XS। হ্যাঁ, আইফোন XS এর আমাদের কাছে মূলত একটা কালারই অ্যাভেলেবেল আছে, গোল্ড কালার। আইফোন XS 64GB প্রাইস রাখতেছে আমরা, সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে 37,000 টাকা। 37,000 টাকা থেকে শুরু করে আপনার 40,000 টাকা পর্যন্ত প্রাইস আছে। 56GB ভেরিয়েন্টের প্রাইস রাখতেছে আমরা 41,000 টাকা। এগুলো হচ্ছে আইফোন XS ব্যাটারি হেলথের উপরে দাম ডিপেন্ড করবে। এটা হচ্ছে 82% ব্যাটারি হেলথ। এটা 82% ব্যাটারি হেলথ। এটার প্রাইস হয়তো বা 37-8 এরকম পড়বে প্রাইস, মানে এই আশেপাশেই থাকবে। এরপর আমরা দেখাবো আইফোন 11 এর আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে, ইয়েলো আর হচ্ছে গ্রিন কালার। ইয়েলো আর গ্রিন কালার আইফোন 11 এর প্রাইস আমরা রাখতেছি 64GB প্রাইস রাখতেছি আমাদের সর্বনিম্ন প্রাইস 48,000 টাকা। বক্স 90-র উপরে ব্যাটারি হেলথ হলে 48,000 থেকে 48 থেকে 49 এরকম প্রাইস। আর 128GB প্রাইস রাখতেছি আমরা 90+ ব্যাটারি হেলথ হলে 51 থেকে 52,000 টাকা। আরো দাম কমতে পারে কন্ডিশনের উপরে। আচ্ছা, এগুলো তো ফুল বক্স অরিজিনাল অ্যাকসেসরিজ সব আছে। 11 প্রো 11 প্রো দেখাবো। আইফোন 11 প্রো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 64-256GB। আইফোন 11 প্রো 64GB ভেরিয়েন্ট প্রাইস রাখতেছি আমরা ফুল বক্স 62 থেকে 63,000 টাকা। সেটা ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে। 256GB প্রাইস রাখতেছি আপনার 65 থেকে 67,000 টাকা। আচ্ছা, যদি ব্যাটারি হেলথ ভালো হয় প্রাইস বেশি থাকবে, ব্যাটারি হেলথ কম হলে প্রাইস কম থাকবে। তবে সর্বনিম্ন প্রাইস 90 যদি ব্যাটারি হেলথ হয় 62,562 এরকম প্রাইস থাকবে। আইফোন 11 প্রোর পরে আমরা দেখাবো আইফোন 11 প্রো ম্যাক্স। আইফোন 11 প্রো ম্যাক্স এর আমাদের কাছে এখন একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে 64GB। 64GB ভেরিয়েন্ট 11 প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল। 97% ব্যাটারি হেলথ। 97% ব্যাটারি হেলথ। এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 66,500 টাকা। 67,500 টাকা মূলত সেল হচ্ছে। যারা আসিফ ভাই ব্লগ দেখে আসবে এই ব্যাটারি হেলথের ফোন নিতে পারবেন 66,500 টাকায়। কন্ডিশন ভাই দেখেন একদম ফ্রেশ। এই আইফোনগুলো তো কোনো কপি ক্লোন বা রিফারবিশডের কোনো চান্স নাই। যদি কপি ক্লোন হয়ে থাকে প্রুভ করতে পারে, ডাবল টাকা ব্যাক করব কপি ক্লোন রিফারবিশডের জন্য। তারপর আমরা চলে যাব আইফোন 12 আইফোন 12 আমাদের কাছে মূলত 128GB ভেরিয়েন্টে অ্যাভেলেবেল।
128GB ভেরিয়েন্ট, আইফোন 12, 97% ব্যাটারি হেলথ, ব্লু কালার অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস রাখবো আমরা অনলি 66500 টাকা। 66500 টাকা, 97% ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথ কন্ডিশন খারাপ হলে প্রাইস কম হতে পারে, বাড়তেও পারে। তারপর আমরা দেখাবো আইফোন 12 মিনি, আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে। আইফোন 12 মিনি 64GB 128GB দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল। কালার অ্যাভেলেবেল আছে গ্রিন এবং ব্লু, দুইটা কালার অ্যাভেলেবেল। ব্যাটারি হেলথ 100%, 128GB আইফোন 12 মিনি। এটার প্রাইস রাখবো 52500 টাকা। 52500 টাকা, এটা 15 দিন ইউজ হয়েছে। তারপর আরেকটা আছে আইফোন 12 মিনি 128GB, এটার ব্যাটারি হেলথ আছে আপনার 93%, এটার প্রাইস রাখবো 50500 টাকা। তারপর আইফোন 12 মিনি 64GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, এটার ব্যাটারি হেলথ আছে 100%, এটার প্রাইস রাখবো 50500 টাকা, 64GB। তারপর আইফোন 12 প্রোতে চলে যাবো আমরা। আইফোন 12 প্রো আমাদের কাছে গোল্ড কালার অ্যাভেলেবেল, 91% ব্যাটারি হেলথ, 91% ব্যাটারি হেলথ। এটা হচ্ছে 256GB আইফোন 12 প্রো ইউএসএ ভার্সন, এটার প্রাইস রাখবো আমরা 85500 টাকা। 85500 টাকা। এগুলোর সাথে গিফট কি আছে ভাইয়া? এটার সাথে গিফট মূলত আমাদের এরকম কিছু নাই, তবে আমরা চেষ্টা করবো যতটুকু কমে রাখা যায়। গ্লাস প্রোটেক্টর কভার লাগলে আমরা ফ্রি দিয়ে দিব গিফট হিসাবে, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে। তারপর আমরা দেখাবো আইফোন 12 প্রো ম্যাক্স। আইফোন 12 প্রো ম্যাক্স ইউজড ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল, 99% ব্যাটারি হেলথ। এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 96000 টাকা। বক্স 256GB ইউএস ভার্সন, আপনার 256GB 96000 টাকা রাখবো। এটা ফুল বক্স। এখন অ্যাপেলের পরে আমরা স্যামসাং এ চলে যাবো। এখানে আর অনেক ডিভাইস আছে, এগুলো আমরা পরে দেখাবো, পরে এগুলোর প্রাইস সম্বন্ধে আইডিয়া দিব। এখন আমরা স্যামসাং এর S21 প্লাস দেখাবো। S21 প্লাস থেকে আমরা ফার্স্ট শুরু করছি। স্যামসাং এর S21 প্লাস, এটা 8GB 256GB ভেরিয়েন্ট। এটার প্রাইস দেখতেছি, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে, এখন 65-66 সেল হচ্ছে ইউজ ডিভাইস। আমরা যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে তাদের জন্য প্রাইস রাখতেছি অনলি 62500 টাকা। 62500 টাকা। কন্ডিশন একদম লুক লাইক ব্র্যান্ড নিউ। আচ্ছা, এটা হচ্ছে ফুল বক্স সহ। ফুল বক্স, এটার সাথে মূলত কিছুই থাকে না, জাস্ট একটা কেবল থাকে। বক্স টক সব আছে, কেবল আছে। এটা প্রাইস রাখবো 62500 টাকা। তারপরে দেখাবো আমরা স্যামসাং এর S20 FE। S20 FE এটা ডুয়াল সিম এক্সিনোস ভার্সন, 8GB 128GB ভেরিয়েন্ট। S20 FE 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখবো, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে, আমরা এমনিতে 33000 টাকা প্রাইসে সেল করছি, তবে যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে তাদের জন্য অনলি 31500 টাকা রাখবো। তারপরে আমরা দেখাবো নোট 10 প্লাস। নোট 10 প্লাসের মূলত আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল, হোয়াইট, ব্ল্যাক, অরোরা। তো নোট 10 প্লাসের আমরা প্রাইস রাখতেছি 12GB 256GB ভেরিয়েন্ট। এগুলো মূলত কন্ডিশনের উপরেই দাম হয়। তো আমাদের নোট 10 প্লাসের প্রাইস শুরু হচ্ছে 43 থেকে 46 পর্যন্ত প্রাইস। এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে কোনটা কেমন প্রাইস। এটা 12GB 256GB ভেরিয়েন্ট নোট 10 প্লাস। তারপর আমরা দেখাবো স্যামসাং এর S10 প্লাস। S10 প্লাস আমাদের কাছে এক্সিনোস ভার্সনটা অ্যাভেলেবেল, ইউজড এক্সিনোস ভার্সনটা অ্যাভেলেবেল, ডুয়াল সিম। এটা ব্র্যান্ড নিউ অ্যাভেলেবেল আছে, আমরা এটা পরে দেখাবো। সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সন। এক্সিনোস ভার্সন S10 প্লাসের প্রাইস রাখতেছি অনলি 33500 টাকা। 33500 টাকা ডুয়াল সিম। প্রাইসটা আর একটু কমে দেন, 33 করে রাখবো লাস্ট। 33000 এটা আপনার জন্য ভাই। আসলে প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। প্রোডাক্ট ভালো হলে প্রাইস বেশি, রিফারবিশড প্রোডাক্ট হলে ভাই দেখতে তো একরকমই লাগবে, কিন্তু রিফারবিশড হলে দাম কম। এটা আসলে অনেকে বুঝে না, তবে আমরা ভালো প্রোডাক্টই সবসময় সেল করি মার্কেটে। 5Gটা আছে? হ্যাঁ, S10 5Gটা আমাদের কাছে আছে, ব্র্যান্ড নিউ ইউজ, দুইটা ডিভাইস অ্যাভেলেবেল, দেওয়া যাবে। এখন আমরা S10 শুধু S10টা দেখাবো। S10 ডুয়াল সিম আমাদের কাছে অ্যাভেলেবেল, S10 এক্সিনোস ভার্সন, ডুয়াল সিম, 8GB 128GB। এটার প্রাইস রাখবো অনলি 30000 টাকা। 30000 টাকা ডুয়াল সিম। এটা যদি ফুল বক্সের প্রাইস 30000 টাকা, বক্স ছাড়া আছে স্ন্যাপড্রাগন ভার্সন, সেটা রাখা যাবে অনলি 25500 টাকা। এখন আমরা দেখাবো স্যামসাং A72 আর A52s 5G। A72 এটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্ট। এটার প্রাইস রাখবো, যারা আসিফ ভাই ব্লগ দেখে আসবে তাদের জন্য অনলি 33500 টাকা। হ্যাঁ, 34535 আমরা সেল করি, আমরা যতটুকু পারবো ডিসকাউন্ট করে 33500 টাকা রাখবো। তারপর দেখাবো আপনার স্যামসাং A52s 5G। এটা 8GB 128GB, এটা ব্র্যান্ড নিউ প্রাইস আছে 44990 টাকা। এটার প্রাইস আমরা রাখবো অনলি 34000 টাকা। 34000 টাকা 8GB 128GB স্যামসাং A52s 5G। 10000 টাকার মতো হ্যাঁ, কম পাচ্ছে ইউজ ডিভাইস হিসাবে। ইউজ বলতে লুকিংটা আপনি একটু দেখান, জাস্ট আপনার ওপেন বক্স ক্যাটাগরি। কতদিন ইউজড মূলত এই ফোনগুলো? মূলত এই সব ফোনগুলো বেশিরভাগই ইউজড হয় না। অনেক সময় এগুলো জাস্ট যারা ইউটিউবে আনবক্সিং এর ভিডিও করে বা রিভিউ করে, তারা জাস্ট আনবক্সিং করার পরে ফোনগুলো আবার সেল করে দেয় বা এক্সচেঞ্জ করে নেয়। এই ফোনগুলো সেগুলো আর কি ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকে। তারপরে আমরা সবচেয়ে এক্সপেন্সিভ একটা গেমিং ডিভাইস দেখাবো। সবচেয়ে এক্সপেন্সিভ গেমিং ডিভাইস এটা লিনোভো লিজুইন 2 প্রো। লিনোভো লিজুইন 2 প্রো এটা সবচেয়ে এক্সপেন্সিভ একটা গেমিং ডিভাইস। এখন বর্তমানে গেমিং ডিভাইসের জগতে র্যাঙ্কিং এর দিক থেকে এটা নাম্বার 1-এ আছে, পুরো ওয়ার্ল্ডে নাম্বার 1-এ আছে এটা গেমিং ডিভাইসের দিক থেকে। আচ্ছা, এটার মডেল হচ্ছে লিনোভো লিজেন্ড 2 প্রো। হ্যাঁ, লিজেন্ড 2 প্রো। এটা 12GB 256GB ভেরিয়েন্ট। এটা 16GB 256GB ও 16GB 256GB হয়।
আর কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা 12GB 256GB, এটার মার্কেট প্রাইস চলতেছে এখন 75,000 টাকা। যাদের কাছে ব্র্যান্ড নিউ পাবেন 75,000 টাকা, এটা ব্র্যান্ড নিউ, জাস্ট ওপেন করছি দেখানোর জন্য। আমরা একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখবো, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে তাদের জন্য রাখবো অনলি 65,500 টাকা। 75,000 টাকার ফোন অনলি পাবেন আমাদের কাছে 65,000 টাকায়, 10,000 টাকা ডিসকাউন্ট শুধু আসিফ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে। লিনোভো লিজেন 2 প্রো। তারপর আরেকটা গেমিং ডিভাইস দেখাবো, এটা ইউজ ডিভাইস, এটা হচ্ছে আসুস রক 5। হ্যাঁ, আসুস রক ফোন 5, এটা রিপাবলিক অফ গেমার এডিশন গ্লোবাল ভার্সন, যেটা 12GB 256GB ভেরিয়েন্ট। এটার সাথে বক্স এক্সেসরিজ সব আছে, লুকিং একদম আনইউজড কন্ডিশন। এটার প্রাইস রাখবো আমরা 54,500 টাকা। 54,500 টাকা 12GB 256GB রক 5 পেয়ে যাবেন। তারপর দেখাবো শাওমির ব্ল্যাক শার্ক 4। আচ্ছা, ব্ল্যাক শার্ক 4 আমাদের কাছে এখন অ্যাভেলেবেল, 8GB 256GB ভেরিয়েন্ট। এটাও প্রাইস আমরা এখন কমায় রাখতেছি, এটার প্রাইস রাখবো 8GB 256GB দাম অনলি 43,000 টাকা। 43,000 টাকা। আচ্ছা ভাই, বিগত ভিডিওতে অনেকেই কমেন্টস করছে আসলে প্রাইসটা নাকি অনেক বেশি এবং কি এই ফোন নাকি সেল হয় না। না, এটা আসলে ভুল কথা, যারা বলে তারা জানে না। অনলাইন প্রাইস মূলত বাংলাদেশে কোনো অনলাইন প্রাইস নাই এগুলো। অনেকে গুগলে সার্চ করে দেখায় যে এটা এত প্রাইস, ওইখানে কিন্তু ওইখানে অরিজিনাল প্রাইসটা দেওয়া নাই। ওটা দেওয়া আছে এমনভাবে যেটা এই প্রাইস হতে পারে আনুমানিক, তবে এটা এরকম প্রাইস না, কারণ এই সব ফোন কিন্তু শাওমি স্টোরে নাই। তো কীভাবে এটার প্রাইস সে জানে? তো গুগলের হিসাব করলে আপনি গুগলের ইনফরমেশনটাও সঠিক ইনফরমেশন থাকে না। আপনি প্রাইস দেখবেন যে বাইরে কত প্রাইস চলতেছে, কত ডলার বা কত রুপি বা কত কি আছে, বাইরের প্রাইসে কত চলতেছে সেটা কনভার্ট করে কত আসতেছে। আর মূলত এইসব ফোন বাইরে থেকে আনতেও কিন্তু একটা খরচ আছে, একটা ক্যারিং এর বিষয় আছে, একটা কস্টিং এর বিষয় আছে। তো ওগুলো অ্যাড করে তারপরে কিন্তু ফোনের প্রাইসটা নির্ধারণ করা হয়। যেহেতু 120 ওয়াটের চার্জার ফোন, 120 ওয়াটের চার্জার ফোন কিভাবে কম হয়? অনেকে বলে 30, 32, 35-এ পাওয়া যায়, কিন্তু এটা ভুল কথা। 30, 32-এ আপনার 120 ওয়াটের চার্জার ফোন কিভাবে দেয়? এটা তো ইম্পসিবল, এটা হতে পারে না। এটা যারা বলবে তারা 120 ওয়াটের চার্জারটা সেই ফোনের সাথে দেয় যেগুলো সবচেয়ে হাই প্রাইসের ফোন। আর এটার মডেলটা কি জানো? ব্ল্যাক শার্ক 4। আমাদের ফার্স্ট ভিডিওতে যেটা ছিল 46,000 টাকা ছিল, ওটা কিন্তু সেল হয়ে গেছে, এটা পরে আসছে আবার। আমরা আসলে এগুলো এক্সপেন্সিভ মডেলগুলো 1-2 পিস করে রাখি জাস্ট কাস্টমারদেরকে দেখানোর জন্য। তারপর আমরা হুয়াওয়ে ডিভাইস দেখাবো। হুয়াওয়ের সবচেয়ে লেটেস্ট মডেল আমাদের কাছে চলে আসছে, হুয়াওয়ে P50 Pro। হুয়াওয়ে P50 Pro এখন বর্তমানে ক্যামেরা র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ আছে। হুয়াওয়ে P50 Pro 8GB 256GB ভেরিয়েন্ট। এটা এখনও বাংলাদেশে যেহেতু আসে নাই, যদি আসে প্রাইস অনেক বেশি থাকবে, আশা করি 1,20,000-এর উপরে থাকবে। তবে আমরা যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে একদম লোয়েস্ট প্রাইস রাখবো 1,14,000 টাকা। 1,14,000? এটা একদম ব্র্যান্ড নিউ ইনটেক, আমরা আনবক্সিং করলাম জাস্ট দেখানোর জন্য। হুয়াওয়ে P50 Pro আমাদের কাছে অ্যাভেলেবেল, ইনটেক আর হুয়াওয়ে P50 নতুন ইউজ দুইটাই অ্যাভেলেবেল। আমরা আগে ইউজটাই দেখাচ্ছি, যেহেতু ইউজ ফোন দেখাচ্ছি। হুয়াওয়ে P50 আমাদের কাছে ইউজড অ্যাভেলেবেল, 8GB 256GB। এটা জাস্ট ওপেন বক্স, দেখা দেন একদম ওপেন বক্স, জাস্ট ওপেন হয়েছে বক্স, ইউজ ধরতে গেলে নাই, জাস্ট এটা রিভিউ করার জন্য ওপেন করা হয়েছিল বাইরের দেশে। হুয়াওয়ে P50 আর এটা হচ্ছে হুয়াওয়ে P50 Pro। এটার প্রাইস রাখবো আমরা ইউজড 78,500 টাকা। 78,500। এটা নতুন প্রাইস আছে আমাদের কাছে 95,000 টাকা। এটা ইউজড হিসাবে আমরা 78,500 টাকা প্রাইস রাখবো, যেহেতু কন্ডিশন লুক লাইক আনইউজড, ওই হিসাবে এটার প্রাইস এরকম পড়বে। তারপরে হুয়াওয়ের আমরা P40 Pro দেখাবো। হুয়াওয়ের P40 Pro আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে, আপনার সিলভার এবং ব্লু। হুয়াওয়ে P40 Pro প্রাইস রাখতেছি আমরা 50,500 টাকা থেকে শুরু করে 52,500 টাকা। 50,500 থেকে শুরু করে 52,500 টাকা। এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে, মূলত ইউজ ফোনের প্রাইস হয় কন্ডিশনের উপরে। তো এটা আমরা 8GB 256GB প্রাইস রাখতেছি 52,500, 50,500 থেকে 52,500। তারপর দেখাবো হুয়াওয়ে P40 8GB 128GB প্রাইস রাখবো, যারা আসিফ ভাই ব্লগ দেখে আসবে তাদের জন্য 32,500 টাকা। এটা হচ্ছে P40, এটা ফ্ল্যাট ডিসপ্লে, ওটা কার্ভ, এটা ফ্ল্যাট। এটার প্রাইস আমরা 32,500 টাকা রাখবো, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে। তারপরে দেখাবো হুয়াওয়ের আরেকটা জায়ান্ট ডিভাইস, হুয়াওয়ে Mate 20X। এটা অনেক বড় একটা ফোন, যারা ট্যাবলেট টাইপের ফোন ইউজ করেন তারা এটা নিতে পারেন, বা গেমিংয়ের জন্য ফোন চান, মূলত গেমিংয়ের জন্য বেস্ট হবে। এটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্ট। এটার প্রাইস রাখবো, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে তাদের জন্য অনলি 32,500 টাকা। 32,500 টাকা। তারপর ফুল বক্স। তারপর আমরা দেখাবো ভিভোর সবচেয়ে লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস। সবসময় আমরা যে ডিভাইসটা দেখে আমাদের এটা সবচেয়ে বেশি সেলিং, ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো X70 Pro Plus। ভিভো X70 Pro Plus আমাদের কাছে মূলত দুইটা ডিভাইস অ্যাভেলেবেল, ব্র্যান্ড নিউ ওপেন বক্স। এগুলো জাস্ট ওপেন বক্স,
যারা ইউটিউবে আনবক্সিং এর জন্য ফোন আনবক্স করে এইগুলো হচ্ছে সেই ফোনগুলো আর কি, ইউজড হয় না। অনেকে মনে করবেন যে ইউজড পুরানো না, জাস্ট এগুলো নতুনই, চাইলে এগুলো আবার রিপ্যাক করে নতুন বলে বিক্রি করা যাবে। আচ্ছা, ওই টাইপের ফোন। এই ফোনগুলোর প্রাইস রাখতেছি আমরা অনলি, আমাদের প্রাইস ছিল একটু বেশি 85,500, তো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে আসিফ ভাই ব্লগ থেকে যারা আসবে আর একটু ডিসকাউন্ট করে দিচ্ছি, আমরা 84,500 টাকা রাখবো। 85,500 ছিল আগের ব্লগে, আমরা আরও 1,000 টাকা ডিসকাউন্ট করে দিছি, যেহেতু আমাদের কাছে এটার হিউজ স্টক আছে আর কি, অনেক পরিমাণে স্টক আছে। তারপর আমরা দেখাবো ভিভোর আরেকটি মডেল, ভিভো X60 Pro Plus। ভিভো X60 Pro Plus 12/256GB ভেরিয়েন্ট, এটার প্রাইস রাখবো, এটাও কিন্তু সেম ক্যাটাগরি, একদম ওপেন বক্স ক্যাটাগরি, চাইলে কিন্তু রিপ্যাক করে আবার নতুন বলে বিক্রি করা যাবে। আচ্ছা, এই কন্ডিশনের ফোন আমরা প্রাইস রাখবো 60,500 টাকা। তারপর আমরা ভিভোর আরেকটি মডেল দেখাবো, ভিভো X60 Pro। ভিভো X60 Pro 12GB 256GB ভেরিয়েন্টের প্রাইস রাখবো আমরা অনলি 45,500 টাকা। 45,500 টাকা। এগুলো ফোনের এখনো প্রাইস ওরকমভাবে কমে নাই, তাই কমাই দিতে পারতেছি না, তবে ইনশাল্লাহ সামনে আবার ব্লক করলে ওইটাতে কমায় দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখাবো ভিভোর আইকো সিরিজের একটা ফোন, ভিভো আইকো 7। ভিভো আইকো 7 এর মোটামুটি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 8GB 128GB, 12GB 256GB। আর এই মডেলগুলো কিন্তু আসিফ ভাই বাংলাদেশে তেমন কোথাও পাওয়া যায় না, মূলত এই মডেলগুলো কিন্তু আমরাই রাখি। আর যারা ক্লায়েন্টরা আছে, এই ফোন ইউজার যারা আছে, তারা আমাদের কাছ থেকে নেয়। তো এই ফোনটা আমরা প্রাইস রাখতেছি যে আপনার 8GB 128GB প্রাইস রাখতেছি 36,500 টাকা। 36,500 টাকা ছিল, আরও 500 টাকা ডিসকাউন্ট করে দেবো আসিফ ভাইয়ের জন্য, 36,000 টাকা রাখবো। আর 12GB 256GB 39,500 ছিল, 39,000 টাকা রাখবো। তারপরে চলে যাবো আমরা ওপ্পোতে। ওপ্পোর আমাদের কাছে যেটা লিমিটেড এডিশন আসছে, রেনো 6 Pro গোল্ডেন এডিশন। হ্যাঁ, গোল্ডেন এডিশন, লিমিটেড এডিশন বলা চলে এটা। এই গোল্ড এডিশন যেটা 24 ক্যারেট গোল্ডের ফোন যেরকম হয় ওই টাইপের, এটা আমাদের কাছে ইউজ ডিভাইস চলে আসছে, জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি। দেখেন একদম নতুন, মানে ইনটেক ফোন যে কন্ডিশনে ওই কন্ডিশন। তবে আমরা আসলে যেটা যা থাকে কাস্টমারকে ওটা বলেই দিই, ইউজ বলেই বিক্রি করি। এই ফোনটার প্রাইস রাখতেছি আমরা 12GB 256GB গোল্ড এডিশন, প্রাইস রাখতেছি 45,500 টাকা। 45,500 টাকা। এমনিতে প্রাইস অনেকে 48-47 সেল করবে, আমরা সর্বনিম্ন প্রাইসটাই রাখি। তারপর আমরা দেখাবো ওপ্পো রেনো 6 Pro। এটা হচ্ছে রেগুলার এডিশন, যেটা এটা হচ্ছে গোল্ড এডিশন, এটা রেগুলার এডিশন, দুইটা একসাথে দেখাই, তাহলে কাস্টমার বুঝতে, ক্লায়েন্ট ভিউয়ার্সদের সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে গোল্ড এডিশন, এটা হচ্ছে রেগুলার এডিশন। এটার প্রাইস আমরা ইউজ ডিভাইসের প্রাইস রাখতেছি 40,500 টাকা। 40,500 টাকা ওপ্পো রেনো 6 Pro। তারপর আমরা দেখাবো ওপ্পোর আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস, যারা একটু কমের ভিতরে ফ্ল্যাগশিপ চাচ্ছেন ওপ্পোর, তারা এটা নিতে পারেন, ওপ্পো রেনো 3 Pro। রেনো 3 Pro অনেক আগের ফোন, কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস, ফ্ল্যাগশিপ তো ভাই ফ্ল্যাগশিপই। এইটার প্রাইস রাখতেছি আমরা 19,000 টাকা। 19,000 টাকা মূলত ভালো কোনো ফোন ওপর পাওয়া যায় না, তারপরও আমরা ফ্ল্যাগশিপ ডিভাইস দিচ্ছি 19,000 টাকা। তারপর আমাদের কাছে রিয়েলমির ব্র্যান্ড নিউ ডিভাইস অ্যাভেলেবেল, রিয়েলমি GT 12GB 256GB স্ন্যাপড্রাগন 888 চিপসেট রেসিং ইয়েলো কালার। এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 53,000 টাকা। ব্র্যান্ড নিউ, এটা ওপেন বক্স, ইনটেকও আছে, দেওয়া যাবে। রিয়েলমি X7 Max আমাদের কাছে ইউজ ডিভাইস অ্যাভেলেবেল, এটার প্রাইস রাখতেছি অনলি 26,000 টাকা। গুগল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে Pixel 4 XL, Pixel 4। মূলত যেহেতু এখন বাজারে গুগলের ফোন রিফারবিশ দিয়ে ভরে গেছে, তো আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল ডিভাইসটাই সেল করার জন্য। তো আমাদের কাছে অথেন্টিক অরিজিনাল ডিভাইস অ্যাভেলেবেল গুগলের Pixel 4 XL, আমরা প্রাইস রাখতেছি 33,000 টাকা। 33,000 টাকায় একদম অরিজিনাল গুগল Pixel 4 XL পেয়ে যাবেন, জাস্ট ইউজ ডিভাইস। গুগল Pixel 4 আমাদের কাছে অ্যাভেলেবেল, অরিজিনাল ইউজ ডিভাইস। এটা 6GB 64GB, এটাও 6GB 64GB, এটা 6GB 64GB, প্রাইস রাখতেছি 29,000 টাকা। Pixel 4 XL এর পর আমরা দেখাবো আরেকটা পপুলার মডেল গুগলের, সেটা হচ্ছে Pixel 3 XL। বর্তমানে কিন্তু আসিফ ভাই Pixel 3 XL, 3, 2 XL, 2 এগুলো কিন্তু রিফারবিশড ফোন মার্কেট অ্যাভেলেবেল। তো আমরা ইউজ ডিভাইসটা সেল করছি, অথেন্টিক ডিভাইস, যেহেতু অরিজিনাল ডিভাইসগুলোর পারফরমেন্সটা আলাদা থাকে রিফারবিশ থেকে। তো এটার প্রাইস রাখতেছি আমরা 21,500 টাকা। 21,500 টাকা, 4GB 64GB Pixel 3 XL অরিজিনাল ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর দেখাবো আমরা গুগলের Pixel 2 XL। গুগল Pixel 2 XL আমাদের কাছে হোয়াইট পান্ডা কালার, ব্ল্যাক কালার দুইটা অ্যাভেলেবেল। তো Pixel 2 XL 4GB 64GB প্রাইস রাখতেছি অনলি 16,000 টাকা। 16,000 টাকায় আমাদের কাছে একদম অরিজিনাল ইউজ ডিভাইস পেয়ে যাবেন। আমরা স্যামসাংয়ের কিছু ইনটেক ডিভাইস দেখাবো। আর আজকে আমি বলেছিলাম আসিফ ভাই, আমাদের স্যামসাংয়ের বা ব্র্যান্ড নিউ ডিভাইসের উপরে আমরা একটা ধামাকা অফার দিব, সবচাইতে বিগ ডিসকাউন্ট। সেটা হচ্ছে স্যামসাং নোট 20 আমাদের কাছে ব্র্যান্ড নিউ অ্যাভেলেবেল, 8GB 256GB ভেরিয়েন্ট। এটা নতুন প্রাইস হচ্ছে 60,000 টাকা। আমরা ডিসকাউন্ট প্রাইসে যারা আসিফ ভাই ব্লগ দেখে আসবে তাদের জন্য রাখবো অনলি 53,000 টাকা। 53,000 টাকা স্যামসাং গ্যালাক্সি নোট 20 পেয়ে যাবেন, 8GB 256GB। তারপর আমাদের কাছে স্যামসাংয়ের গ্যালাক্সি S10 প্লাস অ্যাভেলেবেল, S10 প্লাস ইনটেক স্ন্যাপড্রাগন ভার্সন, USA স্ন্যাপড্রাগন যেটা, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল, একদম 100% অথেন্টিক। 100% অথেন্টিক ডিভাইস।
আমাদের কাছে পেয়ে যাবেন। স্টক লিমিটেড, অ্যাভেলেবেল স্টক নাই। এটার প্রাইস রাখবো অনলি 40,000 টাকা। 40,000 টাকা। যেহেতু এটার অনেক চাহিদা কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় না, তাই এটা ওরকমভাবে প্রাইস কমাতে পারছি না, আমরাও কমে আসলে আনতে পারি না। তারপর আমরা যেটা দেখাবো S10 5G ব্র্যান্ড নিউ ডিভাইস। S10 5G আমাদের কাছে ইনটেক ডিভাইস অ্যাভেলেবেল এখন 8GB 512GB ভেরিয়েন্ট। এটার প্রাইস রাখবো যারা আসিফ ব্লগস দেখে আসবে তাদের জন্য 42,000 টাকা। মূলত এটার প্রাইস 48,000 টাকা হয়ে থাকে, ডিসকাউন্ট প্রাইস 42,000 টাকা। তারপর আরও অনেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল, যেমন স্যামসাং S20 FE 5G অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ ইনটেক। এটার প্রাইস আছে নতুন প্রাইস আপনার হচ্ছে 49,990 টাকা ব্র্যান্ড নিউ ইনটেক। আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখতেছি 43,000 টাকা, 7,000 টাকা ডিসকাউন্ট। এছাড়াও অনেক প্রোডাক্ট আমরা দিতে পারবো, যেমন স্যামসাংয়ের S21 প্লাস, S21, S21 আলট্রা, এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, দিতে পারবো। এগুলো যদি কারো লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে। S21 আলট্রার প্রাইস হচ্ছে 90,000 টাকা, সেটার প্রাইস আমরা রাখতেছি। আসিফ ভাই ব্লগ দেখে যারা আসবে, এখন আমার কাছে এখানে প্রোডাক্ট নাই, তবে দিতে পারবো। S21 আলট্রার প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখবো অনলি 87,000 টাকা। তারপর আমরা Oppo Find X2 Pro দেখাবো। Find X2 Pro মূলত 60,000 টাকা বিক্রি হচ্ছে, আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখবো অনলি 56,000 টাকা। 56,000 টাকায় Oppo Find X2 Pro পেয়ে যাবেন। তারপরে Mate 40 Pro, Huawei Mate 40 Pro তো আমরা হয়তো এটাতে অনেক ডিসকাউন্ট দিতে পারবো না, তারপর মার্কেট থেকে অনেক কম পাবে। Huawei Mate 40 Pro আমাদের কাছে 8GB 256GB পেয়ে যাবেন অনলি 79,000 টাকায়। 79,000 টাকা। আগে প্রাইস ছিল 80, 81, 82 এরকম, আমরা আরও কমায় দিছি। তারপর আমাদের কাছে Vivo X70 Pro পেয়ে যাবেন ইনটেক ডিভাইস। আচ্ছা, Vivo X70 Pro, Vivo X70 Pro Plus দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল। Vivo X70 Pro ব্র্যান্ড নিউ ইনটেক ডিভাইস 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 60,000 টাকা। আমাদের কাছে 60,000 টাকা প্রাইস, এটাতে 4,000 টাকা ডিসকাউন্ট দিব যারা আসিফের ব্লগ দেখে আসবে, অনলি 56,000 টাকা। 56,000 টাকা Vivo X70 Pro পেয়ে যাবেন আমাদের কাছে। Vivo X70 Pro Plus, Vivo X70 Pro Plus ব্র্যান্ড নিউ আমাদের কাছে অ্যাভেলেবেল, মোটামুটি আমাদের কাছে অনেক কোয়ান্টিটিতে আছে অ্যাভেলেবেল। এটার প্রাইস রাখবো আমরা, আমাদের প্রাইস ছিল 95,000 টাকা, আমরা 95,000 টাকা না, আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে রাখবো অনলি 91,000 টাকা। 91,000 টাকা, 4,000 টাকা ডিসকাউন্ট। আর ইউজটা অ্যাভেলেবেল, আমি তো বললাম এটা জাস্ট ইউজ না, আনবক্সিং। যারা একটু বাজেট কম থাকবে তারা এটা নিতে পারবেন, 84,000 টাকা নিতে পারবেন। এটা 84,000 টাকা জাস্ট আনবক্স। এটা অন্য কোনো ব্যবসায় হলে হয়তো ইনটেক করে রিপ্যাক করে বিক্রি করতো, তো আমি আসলে যেটা যা থাকে তাই বলে দিই। তারপর আমাদের কাছে অ্যাভেলেবেল সবচেয়ে এক্সপেন্সিভ মডেল Huawei P50 Pro, এটা হচ্ছে ইনটেক। এটা আমাদের কাছে ইনটেক ডিভাইস অ্যাভেলেবেল, যাদের এটা লাগবে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 1,14,000 টাকায়। তারপর আমরা আইফোনে চলে যাই। আইফোনের ইনটেক ডিভাইস আমাদের কাছে এখন একটু কম আছে, শুধু iPhone 12টা অ্যাভেলেবেল, অনলি 2 পিস অ্যাভেলেবেল আছে। iPhone 12 64GB প্রাইস রাখতেছি আমরা অনলি 70,000 টাকা। তারপর Oppo ইনটেক ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, Oppo Reno 6 Pro। Reno 6 Proর প্রাইস রাখতেছি আমরা 12GB 256GB ভেরিয়েন্ট অনলি 45,000 টাকা। আর আমাদের কাছে Oppo A50 Pro অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে 464, 628 দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। 464 প্রাইস রাখবো 14,500 টাকা, 628 প্রাইস রাখবো 16,500 টাকা। Samsung M52 5G আমাদের কাছে অ্যাভেলেবেল, এটা কিন্তু লেটেস্ট একটা মডেল M সিরিজের। M52 5G 628 প্রাইস রাখবো আমরা অনলি 29,990 টাকা, অনলি 29,990 টাকা। এমনকি আমাদের কাছে ভাই ইয়ারফোনও পাওয়া যায়, সব ব্র্যান্ডের, ইন্টারন্যাশনাল যেসব ব্র্যান্ড আছে ওইসব ব্র্যান্ডের এক্সপেন্সিভ ইয়ারফোনগুলো ইউজটা আমাদের কাছে অ্যাভেলেবেল। মূলত অনেক অ্যাভেলেবেল স্টক থাকে, তবে আমরা আজকে একটা স্যাম্পল হিসেবে দেখাবো। এটা হচ্ছে ইউজড, হ্যাঁ ইউজড, এটা বোস ব্র্যান্ডের ইয়ারফোন। যারা ভালো কোনো ব্র্যান্ডের ইয়ারফোন খুঁজতেছেন ইউজড, এটার ব্র্যান্ড নিউ নতুন প্রাইস আছে 24,000 টাকা। ব্র্যান্ড নিউ 24-23 এরকম হবে বাংলাদেশের প্রাইস, এটা ইন্ডিয়ান প্রাইস আছে 18,990 রুপি। তো এইটা আমাদের কাছে ইউজড অ্যাভেলেবেল, এটার প্রাইস রাখবো 11,500 টাকা। 11,500 টাকা পেয়ে যাবেন বোসি ব্র্যান্ডের ইয়ারফোন। তারপর আমাদের কাছে হুয়াওয়ের আরেকটা ডিভাইস অ্যাভেলেবেল আছে, যারা লো রেঞ্জের হুয়াওয়ের ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য হুয়াওয়ে Y7A, এটা 4GB র্যাম, 128GB রোম। এটার প্রাইস রাখতেছি 16,500 টাকা। এটা 20,000 টাকা মার্কেট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস ব্র্যান্ড নিউ, ডিসকাউন্ট প্রাইস 16,500 টাকা। আর Huawei Nova 7A আমাদের কাছে অ্যাভেলেবেল, 29,990 টাকা প্রাইস। সেটার প্রাইস আমরা ডিসকাউন্টে রাখবো, যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসবে 21,500 টাকা। আর স্যামসাংয়ের আরেকটা ডিভাইস আমরা দেখাবো S10 5G, যেটা ব্র্যান্ড নিউ ডিভাইস দেখিয়েছিলাম। এটার আমাদের কাছে ইউজ ডিভাইস অ্যাভেলেবেল, ইউজটা আমরা প্রাইস রাখতেছি 8GB 512GB 35,500 টাকা। 35,500 টাকা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা হচ্ছে S10 5G, এটার ইনটেকও আছে, ইউজও আছে, দুইটা ডিভাইসই অ্যাভেলেবল। তো তানভীর ভাই, যদি কেউ আপনাদের সব থেকে ফোনগুলো পারচেজ করতে চায় তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে? গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করবে তাদেরকে দেবো আমরা 10 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 দিনের। ঢাকার ভিতর থেকে যারা শপে এসে ফিজিক্যালি দেখে নিবে তাদের জন্য থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সব ফোনের সাথেই থাকবে। উইথাউট পার্টস, যদি কোনো পার্টস সমস্যা হয় সেটা কাস্টমার প্রোভাইড করবে, অথবা কাস্টমার এটার
পেমেন্ট যেটা লাগবে সেটা দিবে, সার্ভিসটা ফ্রি পাবে, 1 বছরের ভিতর যে কোনো সমস্যা সার্ভিস ফ্রি। আচ্ছা। আর 7 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে, সেটা শর্ত সাপেক্ষে, ওইটা আমাদের তো আমরা বলেই দিই সব ভিডিওতে, সেম জিনিসই। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে? ঢাকা বা ঢাকার বাইরে থেকে, ঢাকার মধ্যে আমাদের মূলত কোনো হোম ডেলিভারি সিস্টেমটা নেই। কেউ যদি নিতে চায় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। সেক্ষেত্রে 1320 টাকা আগে পেমেন্ট করতে হবে, 1020 টাকা ফোনের প্রাইস থেকে অ্যাডভান্স, 300 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। যদি ফোনের প্রাইস বেশি হয়, দামি আমাদের কাছে মূলত যেহেতু সব হাই প্রাইসের ফোন, তো ডেলিভারি চার্জটা মূলত বেশি লাগে, যেহেতু এটা আমরা করি না, কুরিয়ার সার্ভিস থেকেই বেশি নেয় তারা, যেহেতু অনেক হাই প্রাইসের ফোন থাকে এর জন্য। তো আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে 1320 টাকা পেমেন্ট করবে, করার পরে আমরা ফোন পাঠিয়ে দেবো, সেই লোকেশন অ্যাড্রেস আমাদেরকে দিলে আমরা ফোন পাঠিয়ে দেবো, সে বাকি টাকা পেমেন্ট করে ফোন তুলে নেবে। আপনাদের কাছে কি ইএমআই সুবিধা রয়েছে? আমাদের কাছে ইএমআই সুবিধা আছে, কিন্তু আমরা এখন আপাতত ফোন ইএমআই দিচ্ছি না। তো পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে ইএমআই সুবিধাগুলো আপনারা জেনে নিতে পারবেন। যদি কেউ তার হাতের পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিতে চায় বা ইউজড ফোন নিতে চায় এক্সচেঞ্জ করে, তাহলে কি নিতে পারবে? আমাদের কাছ থেকে আপনার হাতের পুরাতন যে কোনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফোন অবশ্যই 100% ওকে থাকতে হবে। কোনো ধরনের ভাঙ্গা বা প্রবলেম ডিভাইস আমরা এক্সচেঞ্জ করি না, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে আপনার ফোনের অবশ্যই আইমি ম্যাচিং বক্স থাকতে হবে, এক কপি ছবি, আর হচ্ছে এনআইডি বা পাসপোর্টের যে কোনো একটা থাকলে সেটার ফটোকপি নিয়ে আসলে আমরা একটা ফর্ম দিও, ফর্ম ফিল আপ করে আপনি যে কোনো ফোন নিতে পারবেন এক্সচেঞ্জ করে। অনেকেই বলতে পারে কপি, ক্লোন বা রিপাবলিশ এবং কি প্রাইস বেশি, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কপি ক্লোন নিয়ে কোনো ডাউট, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কোনো ডাউটের কিছু নাই, কারণ আমরা কপি ক্লোনের জন্য লাইফ টাইম গ্যারান্টি দিব, রিফারবিশডের জন্য লাইফ টাইম গ্যারান্টি। যদি কেউ প্রুভ করতে পারে সে টাকা ব্যাক নিয়ে যাবে, ব্যাক করে দেবো। আর সবচেয়ে বড় কথা যে প্রাইজিংয়ের বিষয়টা, প্রাইজিং কিন্তু ডিপেন্ড করে ভাই ফোনের কোয়ালিটির উপরে। যারা ভালো কোয়ালিটির ফোন কিনতে চান, অরিজিনাল ডিভাইস কিনতে চান, তারা অবশ্যই ভালো প্রাইস দিয়ে কিনতে হবে। রিফারবিশড ফোনের দাম কিন্তু সবসময় কম হয়, কারণ ইউজ ফোনের কিন্তু অনেকগুলো ধাপ থাকে, অনেকগুলো ধাপে ভাগ করা হয়, অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তো যারা ইউজড ফোন কিনেন, যারা অভিজ্ঞ, তারা কিন্তু জানেন বিষয়গুলো, যে ইউজড ফোন বাজারে এখন প্রচুর পরিমাণে রিফারবিশড ফোন, দুইটা দেখতে কিন্তু একই লাগবে, কিন্তু দুইটা কিন্তু আলাদা। একটা অরিজিনাল থাকবে, অরিজিনাল অথেন্টিক, কোনো কিছু চেঞ্জ হয় না, আর একটা হচ্ছে ভিতরে পার্টস মাদারবোর্ডে কাজ করা থাকতে পারে। তো যেটা মাদারবোর্ডে কাজ করা বা ডিসপ্লে চেঞ্জ করা বা ক্যামেরা চেঞ্জ করা, সেটার প্রাইস অবশ্যই কম হবে অরিজিনাল প্রোডাক্ট থেকে। তো আমি এতটুকু বলবো যে আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা সবচেয়ে ভালো প্রাইসই পাবেন। যদি কেউ কমে চান, কমে দিতে পারবো, সেটা রিফারবিশড হবে, তো আমরা রিফারবিশ সেল করি না। ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু ফোনজো শপ থেকে আজকে কিন্তু অনেকগুলা এক্সক্লুসিভ মডেলের এক্সক্লুসিভ ফোনগুলা দেখতে পারলেন। আর আপনারা যদি এই ফোনগুলা কিনতে চান, তারা কিন্তু সরাসরি এই শপ ভিজিট করতে পারেন, এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলা নিতে পারবেন, ইউজড এবং ইনটেক। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু তাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন। তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ফোনজো, PHONEZO। তো আপনারা এই ফেসবুক পেজে জয়েন হলে প্রতিনিয়ত আপডেট প্রাইসগুলো দেখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ ফোনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।